এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে শঙ্কর মাছ দিয়ে এত দারুণ একটা স্পাইসি রেসিপি তৈরি করা যায়, যেটা যে কোনো মাংসের রেসিপিকে টেক্কা দিতে পারে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, আর এর টেস্ট হয় মুখে লেগে থাকার মতো। সবার প্রথমে আমি এখানে শঙ্কর মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর এই পিসগুলোকে আমি ঠিক এরকম সাইজের পিস করে নিয়েছি। আমি এখানে 600 গ্রাম মতন শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, আর এই মাছের মধ্যে আমি এখন হাফ টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নুন আর হলুদটাকে ভালো করে আমি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর একটা ছোট কাপের 1 কাপ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, অপর পিঠটাও আমি লাল করে ভেজে নিয়েছি। এখন সব মাছগুলোকে একই রকমভাবে ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এখানে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে একটা মশলা তৈরি করে তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই জারের মধ্যে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা ধনে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা, তবে এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, 10 থেকে 12টার মতন রসুনের কোয়া অ্যাড করে দিলাম। এখন অল্প একটু জল অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুব মিহিন করে মশলাটাকে ব্লেন্ড করে নিলাম, আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা ডাইরেক্টলি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার। এখন এই সব মশলাটাকে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে এখন খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা বড় কাপের 1 কাপ মতন জল অ্যাড করে দিলাম, তবে গ্রেভির জন্য আপনারা আপনাদের পরিমাণ মতন জল অ্যাড করে দেবেন। এখন জলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ফ্রাই করে রাখা মাছগুলো সবটা ঢেলে দিলাম। একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মাছটাকে 10 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবেন মাছ থেকে এরকম সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, তখনই বুঝে নিতে হবে মাছটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন সবার লাস্টে আমি এখানে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে ধনেপাতাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এর টেস্ট এতটাই দারুণ হয়, এইটা পাতে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন।